রকম। বর্তমান দিনের ছেলে মেয়েরা কেউ ভালো খেলা খেলে না, কেউ ভালো সঙ্গ করে না, সবসময় মোবাইলটা নিয়েছে মার 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 কাট 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 ধর 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 মার রে মার রে মার রে। না না, মোবাইল নিয়ে যদি মারামারি করবে, সবসময় যদি হাতাহাতি করবে, তাহলে অন্তর মাঝে ভালোবাসা ভক্তি উদয় হবে কি করে? কোনোদিনের জন্যে মনে রেখো, জীবনে যাই করো কোনোদিন কারো ক্ষতি করো না। কোনোদিনের জন্যে যদি তোমার শত্রু হয়, তার ক্ষতি চাইবে, তার মঙ্গল চাইবে। তুমি যদি তার ভালো চাও, ভগবান তোমার ভালো করবে। কোনো মানুষ তোমার ভালো করতে পারবে না। ভালো করলে ঈশ্বর করবে, খারাপ করলে ঈশ্বর। আমি কীর্তন করলে কি, আমি তো বুড়ো হয়ে যাইনি, আমারও মাঝে মাঝে ইচ্ছে হয় আমিও চুল কাটি, মানে এক পাশে থাকবে এক পাশে থাকবে না, মাঝখানটা শুধু গোল থাকবে, চারদিকে কামানো থাকবে। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে ভাবি এরকম করে কাটলে তো পয়সা দিবে নি কমিটি, তারই তো দূর করে বলে কীর্তন করতে এরকম চুল কেটেছো ভাই। মনে রাখবেন, আগেকার দিনে এরকম চুল জানেন কারা কাটতো? যারা চুরি করে ধরা পড়তো, চোর, গ্রামের লোক ধরে ওইরকম কামিয়ে দিত। একদিকে থাকতো একদিকে থাকতো নি, ওকে দেখলেই যেন চোর বলে মনে হয়। এখনকার ছেলেগুলো চুরি করেনি, সেলুনে গিয়ে কাটছে। হ্যাঁ, আবার এখানে দা দিয়ে শুরু করে কোপ দেওয়া, এই খেলছুলা করে। ওরে তুই কি আয়না দেখিসনি একবারও? একবারও আয়না দেখিসনি কেমন লাগছে তোকে দেখতে? ওরম কাটিসনি, চোর বলে পিটাবে। হ্যাঁ, আর সব থেকে বড় আশ্চর্য কি জানেন? ঝাড়গ্রামে গিয়েছিলাম কীর্তন করতে, আরো ভিতরে, নাম আমি জানি না, ঝাড়গ্রাম থেকে অনেকটা ভিতরে। গাড়ি থেকে মালপত্রগুলো যারা নামাতে এসেছে, দুটো ছেলে আমাকে বলছে, স্যার আপনার গাড়ির আগের দিকে কি লেখা আছে? আমি বলছি জয় নিতাই। একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, কে আপনার বাবা? আমি মনে মনে ভাবছি, ভগবান আমাকে তুলিয়ে নাও, রেখেছো কি জন্য? এরা কীর্তন করাচ্ছে, জয় নিতাই লেখা আছে, সে আমার বলছে আমার বাবা হয়। আমি বলি আমার বাবা নয়, আমার বাবা তোমারও বাবা, তোমার বাবার যে বাবা তারও বাবা। কি বলছেন কি? আমার বাবা আপনার কি এক হলো? ওরে এ বাবা সে বাবা নয় রে, নিতাই গৌর দাঁড়িয়ে থাকে দেখিনি হাত তুলে? বলে হ্যাঁ, দুটো লোক দাঁড়িয়ে আছে খালি গায়ে এরকম করে। আমি সেই লোকের নামটাই লেখা আছে। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু, হায় রে হিন্দু হবে কি? মনে বাসনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না? জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, বলো না। করিলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা, কালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি, হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা, শ্মশানে যেত না ভোলা। শিবের মাথায় যেদিনকে জল ঢালা হয় শিবরাত্রির দিন, ইয়ং ছেলেরা বাঁধের ধারে বসে আছে, গাঁজা খাচ্ছে। কি খাচ্ছিস? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবার প্রসাদ খাচ্ছিস? বাহ, জীবনে খুব বড় জায়গায় যাবি। বলছে তুই খাবি নাকি? আমাকে রাখছে, তুই খাবি? আয় চলে আয়। জীবনে তো খাসনি, খেয়ে দেখ। যে খাবে গাঁজা তাকে মনে হবে যেন রাজা। আরে ভাই গাঁজা খাচ্ছিস ভালো জিনিস, তো বাবা তো বিষও খেয়েছিল, দেবো যেন একটু, একটু খা, এক ঢোক খা, একটুখানি খা। বলে না খাবো না। কেন? ওটা খেতে পারিস, এটা পারিস না? বলে না, এটা খেলে তো নেশা হবে, ডাইরেক্ট মরে যাবো। মনে রাখবেন, শিব কোনোদিন গাঁজা খায় না, নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। শিব গাঁজা খায় না। তার দিকে যে ভূত প্রেত গুলো আছে নন্দী ভিঙ্গি, বাবা ওদেরকে গাঁজা খাইয়ে নেশা করিয়ে মাতাল করে রেখে দেয়। বলে কেন? বলে ওরা তো ভূত, আমি যখন নাম করব ওরা আমায় বিরক্ত করবে, ওই জন্য ওরা নেশা করে পড়ে থাকলে আমার নাম করতে সুবিধে হবে। ওরা নেশা করুক, আমি বসে থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,